বলবেন? এটা তো হবার ছিল, এটাই তো আমরা বারবার বলেছি। আমাদের কেন আপনারা প্রশ্ন করছেন? আমার তো প্রশ্ন আপনাদের কাছে থাকবে যে আপনারা কি চার্ট দেখে, কি ম্যাপ দেখে এতদিন বলছিলেন যে এই রেজাল্ট হবে। 6টা ইলেকশন শেষ হলো সারা ভারতবর্ষে 1লা জুন, সোয়া 6টা থেকে সবাই বসে এক্সিট পোল দেখালেন। আমাদের কাছে তো আমরা সাধারণ মানুষের কাছে এটাই প্রশ্ন যে 15 মিনিটে আপনারা কি করে এক্সিট পোলের সবকিছু বদলে গেলেন। এই যে করা, সেটাও কিন্তু একদিন এটা থেকেও কিন্তু বিরত হতে হবে। কারণ কত সবাই যারাই দাঁড়ায় তারাই তো জেতার ইচ্ছে দাঁড়ায়। তো কারোর যদি শরীর খারাপ হয়ে যায় আপনাদের এটা দেখে, তার দায়িত্ব কে নেবে? একটা ডিসক্লেমার দিয়ে দিলেই হয়ে গেল, তা বললে হয় না। বিরোধীদের কি বলবো? বিরোধীদের বিসর্জন, জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। যে স্লোগান আমরা দিয়েছি সেটাই হবে। আমরা যেমনটা দেখছিলাম যে ইডি সিবিআই, তাহলে কি কোথাও সেগুলো উল্টো রিঅ্যাকশন? না, মানুষ তো বুঝেছে যে এগুলো শুধুমাত্র মানে টর্চার করবার জন্য, যেটা দরকার নয়, যেটা করার দরকার নয়, শুধুমাত্র এজেন্সিগুলোকে নিজেদের করায়ত্ত করে তাদের ইন্ডিপেন্ডেন্স নষ্ট করে দেয়া। এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, সুতরাং সেগুলোকে সেই তার নেচারটাকে অগ্রাহ্য করে তাদেরকে করায়ত্ত করা, এটা ভারতবর্ষের মানুষ মানেনি। এটার জন্য এই ফল, তার মধ্যে নিশ্চয়ই তার প্রতিফলন আছে। লক্ষ্মীর ভান্ডার তো অবশ্যই কাজ করেছে, কারণ লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, মেয়েরা খালি লক্ষ্মীর ভান্ডার নিয়ে না, মেয়েদের সচেতনতা সারা ভারতবর্ষের নিরিখে যদি হিসেব দেখেন তাহলে সম্ভবত 67.01 হচ্ছে ছেলেরা ভোট দিয়েছে, আর মেয়েরা ভোট দিয়েছে 67.18। সুতরাং এখানেই বোঝা যায় যে কোন জায়গায় চলে গেছে। 67 কিংবা 68, দুটোর মধ্যে আমি একটু গুলিয়ে ফেলছি। দেশের মধ্যে রেকর্ড ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশ্যই 1952 সাল থেকে, খালি দেশের মধ্যে রেকর্ড নয়, 1952 থেকে আমাদের সাধারণ নির্বাচন, 50-এর 26শে জানুয়ারি সংবিধান প্রয়োগ হয়েছে এবং তারপরে 52 সাল থেকে সাধারণ নির্বাচন। এর আগে এই ধরনের ব্যবধান কোথাও হয়নি, এটা রেকর্ড। 400 পারের ডাক দিয়ে 300 গোড়াও এখনো পেরোতে পারলো না, বলবেন? 200 পারের ডাক দিয়েছিল 77, 100 গোড়া পেরোতে পারিনি, তো 400 যে 300 পারবে না তো সবাই জানে। সুতরাং ওসব ডাকাডাকিতে কিছু হয় না, হাঁকাহাঁকি ডাকাডাকি ও বললে হবে? মানুষের হাঁকাহাঁকি কি ডাকাডাকি কি সেটা বুঝতে হবে। মানুষকে যদি বঞ্চিত করে তার যা ফল হয় সেটাই হয়েছে। ব্যারাকপুর প্রাথমিকের জয় হবে তো, মানুষ দেখছে বারবার এলাম গেলাম, তার মানে কি নিজের ক্ষমতায় থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়, মানুষের জন্য নয়। এই আমাদের দেশের সংবিধান কি বলে? মানুষের ক্ষমতা। আমরা কি জনপ্রতিনিধি, মানুষের প্রতিনিধি, কিন্তু আমি যদি নিজেকেই ভাবি যে আমি সর্দার, তাহলে যা হবার হয় তাই হয়েছে। শুভেন্দু অধিকারী যে বলেছিল মানে পুরো চেঞ্জ করে দেবে, আরে সেটা ওকে জিজ্ঞেস করুন, কি চেঞ্জ করবে? চেঞ্জ তো হয়েছে পুরোটাই, ও যা মতামত প্রকাশ করেছিল সেটা চেঞ্জ হয়ে গেছে পুরোটাই, সেটাই তো বোঝা যাচ্ছে। বহরমপুরের ফলাফল কি বলবেন? ইউসুফ পাঠানের একেবারে মানে কি বোল্ড আউট, মানে কি বলবো বুঝতে পারছি না। অধীর বাবু বলেছিলেন যে বাদাম বেচবেন না কি হবে হেরে গেলে, তা মনে হয় একটা কিছু বাদামের কিছু যদি কেউ ওনাকে দেয়, একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে বাদাম ওনাকে কিনে দেয়, উনি তাহলে বেচবেন। সিপিএম দের মানে কি বলবেন, যারা সিপিএম এ যারা দাঁড়িয়েছিল কিছু হবে না তো, কিছু হবে না। আপনারা দেখিয়েছেন মুর্শিদাবাদ কোথাও কখনো এখানে ওখানে, দমদমটা অবশ্য দেখাননি, কিন্তু মুর্শিদাবাদ দেখিয়ে গেছেন। এক 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 অনেকক্ষণ সকাল থেকেও চলছিল, যখন কিছুই নেই তখনও চলছিল। তা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তো, এটা আমার জিজ্ঞাসা।